কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া কি বাঁচা যাবে না? কে কান? যেই সকল লোকেরা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, কোরআন যারা পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, রব্বুল আলামিনের কাছে আমার নবীজি কাল কিয়ামতের দিন ওই লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। নবীজি যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ওই লোকটা কি বাঁচার আর কোনো উপায় আছে নাকি বলেন? কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, এই জন্য আজ হাসরের ময়দানে আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। কেন আপনি এখনো কোরআন শিখছেন না? কেন আপনি এখনো বিশুদ্ধ কোরআন শিখতে পারলেন না? আপনি যদি বিশুদ্ধ কোরআন শিখতে না পারেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীজি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবেন। আর যেই নবী যদি কোন লোকের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়িয়ে যান, ওই লোকটা তো আর বাঁচার কোনো, নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে? শুধু কি নবীজি দাঁড়াবেন? আল্লাহ তাআলাও তো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। রব্বুল আলামিন বলছেন, আমার নাজিল হওয়া এই কিতাব কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা পড়বে না, বুঝবে না, মানবে না, দুনিয়া আর আখিরাতে রব্বুল আলামিন তাদের জন্য 3টি শাস্তি রেখেছেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন খুব সুন্দর করে সেই কথা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার জিকির মানে হচ্ছে কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই উপদেশ বাণী নাজিল করেছেন কে? এর হেফাজতকারীও কে? রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, আমার এই উপদেশ বাণী থেকে, আমার এই কোরআন থেকে, আমার এই কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, এই কোরআন যারা পড়বে না, বুঝবে না, শিখবে না, মানবে না, রব্বুল আলামিন বলছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় 2টি অর্থ দিয়েছেন। জীবনটাকে সংকীর্ণ 2 ভাবে করা হতে পারে। এর 1 নাম্বার অর্থ দ্বারা দিয়েছেন, কোরআন যেই সকল লোকেরা শিখবে না, পড়বে না, রব্বুল আলামিন তাদেরকে 1 নাম্বার শাস্তি দিবেন, তাদের জীবন থেকে রব্বুল আলামিন সুখ শান্তি কেড়ে নিবেন। টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। বহু মানুষের বহু টাকা আছে, রাতের বেলা ঘুমাইতে পারে না। রিকশাওয়ালা সারাদিন রিকশা চালায়, 200 টাকা ইনকাম করে, এশার নামাজের পর আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া নাক ডাকায়া ঘুমায়। আর কারো হাজার হাজার কোটি টাকা আছে, এপাশ ওপাশ করে ঘুমাতে পারে না। আছে না নাই? টাকা দিয়ে ঘুম কেনা যায় না, টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। সুখ শান্তি দেওয়ার মালিক কে? আপনি আল্লাহর এই আয়াতকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। দেখতে, বাহির থেকে দেখতে মনে হয় চেহারাটা নাদুস নুদুস, তেল তেলে চেহারা। আপনি তো জানেন না ভাই, এই লোকটার জীবনে সুখ নাই, বউর সাথে ঝগড়াঝাটি, ফ্যামিলিতে অসুবিধা, ছেলে মেয়ে খারাপ হয়ে গিয়েছে, অর্থাৎ তার মনের ভেতরে কোনো শান্তি। এর কারণ কি? এই লোকটা কোরআন শিখে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাকে শাস্তি দেওয়া শুরু করেছেন। 1 নাম্বার শাস্তি হলো জীবন থেকে রব্বুল আলামিন সুখ শান্তি কেড়ে নেবেন। আর মাঈশাতান দানকা দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, তার কবরের জীবনটাকে সংকীর্ণ করে ফেলা হবে। কোরআন যারা শিখলো না, রব্বুল আলামিন তাদের কবরটাকে এমন সংকীর্ণ করে দিবেন, তাকে কবরে রাখার পর কবরের 2 পাশের মাটি একত্রিত হয়ে যাবে। এই জন্য তার 2 পাশের পাঁজর, এক পাশের পাঁজর গিয়ে আরেক পাশের পাঁজরে ঢুকে যাবে। এই রকম তাদের উপরে শাস্তি চলতে থাকবে। আর এই সকল লোকদের জন্য 3 নাম্বার শাস্তি হলো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা,
আল্লাহ তাআলা বলছেন আমি হাসরের দিন, কিয়ামতের দিন এই মানুষগুলোকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবো। এই লোকগুলো তখন বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় যতদিন ছিলাম আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতে পেতাম, আজ হাসরের ময়দানে তুমি আমাদেরকে কেন অন্ধ করে উঠিয়েছো? তারা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, আল্লাহ তাআলা, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় চোখে দেখতাম, আজ হাসরের ময়দানে আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় উঠিয়েছেন কেন? জবাব দিবেন কে? কথা কোন না কেন, জবাব দিবেন কে? রব্বুল আলামিন তখন জবাব দিয়ে বলবেন, এই গোলাম শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইরা, আমার কলেজার টুকরা যুবক ভাইরা শোনো, আল্লাহ তাআলা একটা কথাও কোরআনে গোপন রাখেন নাই। এরা বলবে, আল্লাহ কেন অন্ধ করেছো? আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার বান্দা তোর কাছে তো আমার আয়াত গিয়েছিল, আমার কিতাব গিয়েছিল, তোর ঘরের তাকের উপরেও আমার কিতাব ছিল। আমার কিতাব চক্ষু থাকা সত্ত্বেও তুই চোখ খুলে কিতাব পড়লি না, শিখলি না। কোরআন তোর কাছে ছিল, কিন্তু তুই সারা জীবন সব মনে রাখলেও কোরআনকে মনে রাখিস নাই। আমার কোরআনকে দুনিয়ায় তুই যেভাবে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোর মতো গোলামকে আজ আমি আল্লাহ ভুলে গেলাম। এ ঠিক বলিয়েন না ভাই, বুঝার চেষ্টা করেন কত বড় কথা এটা। দুনিয়ায় তোর কাছে কোরআন ছিল, তুই দুনিয়ার সব শিখলি, ইংরেজি শিখলি, বিজ্ঞান শিখলি, বাংলা শিখলি, ফার্সি শিখলি, উর্দু শিখলি, সব শিখলি রে বান্দা, আমার কোরআন শিখলি না। তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজ তোর মতো গোলামকে আমিও ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে বলেন তোকে আমি ভুলে গেলাম, তোর থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, এরে আর কে বাঁচাবে? এরে আর কে বাঁচাবে? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এখনো যারা কোরআন শিখতে পারেন না, আজ সিদ্ধান্ত নিন, আগামীকাল থেকে না, এখন থেকে কোরআন শেখার জন্য যা যা করা দরকার আমরা তা করব ইনশাআল্লাহ। দেখছেন ডাক্তার জাফরুল্লাহ সাহেব বৃদ্ধ বয়সও শুরু করেছে, জানেন কি না আপনারা? দেখছেন না? আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করেন। কোরআন শেখার কোনো বয়স। আজকে সিদ্ধান্ত নিন ভাই, কোরআন আপনার প্রতি কয়টা দাবি পেশ করেছে? সবাই বলেন কয়টা? আপনি তো এক নাম্বারটাই পূরণ করতে পারেন নাই, বাকি 7টা কোন দিন করবেন? আর কোরআনের 8টা দাবি পূরণ না করলে আপনি তো জান্নাতের গন্ধও পাবেন। কোরআন আল্লাহ এমনি এমনি নাজিল করেন নাই। এই কোরআন হচ্ছে জীবন পরিচালনার গাইডলাইন, আউটলাইন। কোরআনের আলোয় আলোকিত পথে চলা লাগবে। জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চান, আল্লাহর আযাব আর নবীজির, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাই আর নবীজির শাফায়াত যদি পেতে চাই, তাহলে এই কিতাব বিশুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? সবাই শিখবেন তো? আমরা যারা শিখি নাই, লজ্জার কোনো কারণ নাই। হয়তো অনেকের বয়স এখানে 35-40 বছর হয়ে গিয়েছে, তো কি হয়েছে? জাফরুল্লাহ সাহেব যদি এত বছর বয়সে গিয়ে শুরু করতে পারে, মিডিয়া এটা খুব ভাইরাল হয়েছে, আপনারা পারবেন না কেন? কোনো অসুবিধা? আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা পারা যাবে তো? আল্লাহ তৌফিক দান করেন। অনেক হয়ে গিয়েছে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এজন্য একটি কিতাব থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। যেই কিতাব থেকে আমরা অল্প কিছু সময় আলোচনা শুনব, সবাই জবানটা খুলে জবাব দিন তো, সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাব যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ কিংবা সংশয় আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই সুমহান সত্তা। তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে এই কিতাবের শুরুতেই তিনি ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who
ওয়াল মুত্তাকিন, এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় নেই। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? এমন এক কিতাব, এই কিতাবের টাচ, এই কিতাবের সংস্পর্শ যারা পেয়ে যায় তার ইজ্জত সম্মান অটোমেটিক বেড়ে যায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কোরআনের কাছে আসলেই সম্মান বাড়ে, মর্যাদা। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাকুল রয়েছে, যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলার সকল ফেরেশতাকুলের মধ্যে ওই ফেরেশতার মর্যাদা কম না বেশি? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কিন্তু যেই ভাষায় কোরআনুল কারীম নাজিল হয়েছে পৃথিবীর সকল ভাষা সমূহের চাইতে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার দেখুন, যার উপরে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল মানুষের চাইতে তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা সব চাইতে কম না বেশি? খুব ভালো করে শুনুন, আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার রিলেশন হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, কিন্তু যেই মাসে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে বছরের অন্যান্য মাসের চাইতে কোরআন নাজিল হওয়া মাসটার দাম সব চাইতে কম না বেশি? সারা বছরে 365টি রাত রয়েছে, কিন্তু যেই রাতে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে বছরের সকল রাতের চাইতে ওই রাতটির দাম কম না বেশি? আল্লাহর কিতাব কোরআনের সংস্পর্শে যাই আসে তার মর্যাদা কেমনে বাড়ে দেখেন। কাঠ দিয়ে চেয়ার বানানো হয়, সোফা বানানো হয়, টেবিল বানানো হয়, ফার্নিচার আসবাবপত্র বানানো হয়। সেই চেয়ার, টেবিল, সোফা, ফার্নিচার আসবাবপত্রের সাথে মানুষের পা লাগলে কেউ কখনো সম্মান বা ভক্তি করে সালাম করে না, চুমু খায় না। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, ওই রেহালের সঙ্গে মানুষের পা লেগে গেলে সঙ্গে সঙ্গেই রেহালটাকে বুকের সঙ্গে চেপে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাঠের 2টা টুকরার সাইজ ছোট হতে পারে, রেহালের সাইজ ছোট হতে পারে, কিন্তু এই রেহালের উপরে কার কিতাব রাখা হয়েছে? এই জন্য ওই কাঠের 2টা টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আমাদের বাসা বাড়িতে ঘরের মধ্যে আলনা রয়েছে, আলমারি রয়েছে। আলনা আর আলমারিতে মানুষ অনেক কাপড় রাখে। কাপড় ধোয়ার জন্য যখন কোনো কাপড় টান দেয়, ভুল ক্রমে কোনো কাপড় যদি পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পিষ্ট হওয়া সেই কাপড় হাতে নিয়ে কেউ চুমুও খায় না, বুকের সঙ্গেও জড়িয়ে ধরে না। কিন্তু ছোট্ট একটি কাপড় দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তনি বানানো হয় আর সেই কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গেই সেই গিলাফ, জিলবাব বা বস্তনিকে মানুষ বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাপড়ের ওই টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে? এই জন্যই কাপড়ের টুকরার মর্যাদা বাড়লো না কমলো? আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহর কিতাব কোরআনের সংস্পর্শে যা আসে তার মর্যাদা বাড়ে। আপনিও যদি দলমত সবকিছু ভুলে গিয়ে আল্লাহর কিতাব কোরআনকে ভালোবাসতে পারেন, কোরআনের কাছে যদি আসতে পারেন, আল্লাহর কিতাব কোরআন যদি পড়তে পারেন, বুঝতে পারেন, জীবনে যদি কোরআন মানতে পারেন, জীবনটাকে যদি কোরআনের রঙে রাঙাতে পারেন, আপনার মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যাবে। শুনেন, কত বেশি বার শুনেন, মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন কাল কিয়ামতের দিন হয় তোমার পক্ষের দলিল হয়ে যাবে অথবা তোমার বিপক্ষের দলিল হয়ে যাবে। আমার ভাইয়েরা বলেন তো, কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওই লোকটা নাজাত পাওয়ার কি আর কোনো উপায় আছে নাকি? কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় ওই লোকটাকে নাজাত দিয়ে দিবেন কে? আপনি যদি আপনার জীবনটাকে কোরআনের পথে বিলীন করে দেন, আপনি যদি আপনার জীবনটাকে কোরআনের পথে পরিচালিত করেন, আল্লাহর নবী বলেছেন কোরআন ওই লোকটার পক্ষে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ তাআলা লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। কোরআনের সুপারিশ চান কি চান না?
কোরআনের সুপারিশ আমরা চাই তো? কোরআনের সুপারিশ যদি আমরা পেতে চাই, তাহলে জীবনটাকে কোরআনের পথে পরিচালিত করতে হবে। জীবন থেকে কোরআনকে মাইনাস করা যাবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো যাবে। কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো লাভও হয় না। যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ধ্বংসের অতল গহ্বরে তারাই নিপতিত হয়ে যায়। কোরআনের পক্ষে যারাই এসে যায়, অটোমেটিক তাদের সম্মান বেড়ে যায়। কোরআনের সুপারিশ যদি আমরা পেতে চাই, আমরা যদি কোরআনুল কারীমকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে পেতে চাই, আমাদের প্রতি কোরআনুল কারীম যে দাবিগুলো পেশ করেছে, সেই দাবিগুলো ফুলফিল করা লাগবে, সেই দাবিগুলো পূরণ করা লাগবে। কোরআনুল কারীম আমাদের প্রতি কিছু দাবি পেশ করেছে, এই দাবিগুলো পূরণ করা লাগবে। আজ কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন তো আপনাদের কাছে কিছু দাবি পেশ করেছে। ওই দাবিগুলোকে আদৌ আপনি পূরণ করতে পেরেছেন কিনা আজ নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি সেই দাবিগুলো পূরণে আপনি ব্যর্থ হয়ে থাকেন, তাহলে আজ তওবা করে সংশোধন হয়ে যান, আর আল্লাহর কাছে তৌফিক কামনা করে যাব, তিনি যেন বাকি জীবন কোরআনের পথে আমাদেরকে কাটানোর তৌফিক দান করেন। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় আমাদের প্রতি কোরআনুল কারীমের কি কি দাবি রয়েছে বের করতে গিয়ে টোটাল 8টি দাবি বের করেছি। এই 8টি দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই কোরআনের সুপারিশ পাওয়া যাবে, মুক্তির ঠিকানা মিলবে, জান্নাতের পথে অগ্রসর হওয়া যাবে ইনশাআল্লাহ। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের প্রতি কোরআনের দাবি। আমাদের প্রতি কোরআনের এই দাবি পূরণ করলে জান্নাত, দাবি পূরণ করতে না পারলে, কথা বলেন, জাহান্নামে কারা কারা যেতে চান? হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। জান্নাতে যদি যেতে চাই, কোরআনকে যদি সুপারিশকারী হিসাবে পেতে চাই, আমাদের প্রতি কোরআন যে দাবিগুলো পেশ করেছে সেই দাবিগুলো পূরণ করা লাগবে। আমাদের প্রতি কোরআনের দাবি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 8টি পয়েন্ট মুখস্থ করা যাবে তো ইনশাআল্লাহ? চলুন আমরা কথা না বাড়িয়ে সামনে অগ্রসর হই। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমার আপনার প্রতি কোরআনুল কারীমের প্রথম দাবি হচ্ছে আপনি কোরআনটাকে বিশুদ্ধ করে পড়তে জানবেন, কোরআনটাকে বিশুদ্ধ করে আপনি তেলাওয়াত করবেন। আপনি ইংরেজি বই খুললে খুব চমৎকার প্রনাউন্সিয়েশনে ইংরেজি পড়তে পারেন, আপনি প্রমিত বাংলায় কথা বলতে পারেন, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ খুললে আপনি বিশুদ্ধ করে পড়তে পারেন না। এটি হচ্ছে একজন মুসলমানের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখা একজন মুসলমানের জন্য ফরজ না নফল? এত আস্তে বললেন কেন? সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার এই কিতাবকে বিশুদ্ধ করে তারতিলের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে তেলাওয়াত করুন। আদেশটা কার? কোরআনকে কোরআনের মতো পড়তে হবে, হক আদায় করে পড়তে হবে, তাজভিদের রুলস অনুসরণ করে কোরআন পড়তে হবে। আপনার মতো কোরআন পড়লে হবে না। আমরা অনেকেই আমাদের নিজেদের মতো কোরআন পড়ি। আলাম তারা কাইফা ফাআলা, কি এরকম আছে অনেকে? অর্থাৎ কোরআন পড়ার যে রুলস আছে, কোরআনেরও একটা গ্রামার আছে, সেই গ্রামারের নাম তাজভিদ। সেই গ্রামারের নাম কি? এই তাজভিদ ছাড়া কোরআনকে শুদ্ধ করে পড়া যায় না। আপনি আপনার মতো যদি কোরআন পড়তে থাকেন, আমরা তো সবাই জানি কোরআন পড়লে সওয়াব হয়, কিন্তু অশুদ্ধ কোরআন পড়লে সওয়াবের পরিবর্তে লানত পাবেন। রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন বহু পাঠক আছে, এরা কোরআন যখন পড়ে, কোরআন শুধু পড়ে আর খালি লানত পায়। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, কোরআনটাকে বিশুদ্ধ করে পড়তে হবে। আপনার বয়স 50 বছর 60 বছর হয়ে গেল বাবা, আপনি এখনো কোরআন শিখলেন না, আপনি জীবনে করছেনটা কি? আমার যুবক ভাইয়েরা, 30 বছর 35 বছর হয়ে গেল, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, তোমাদেরকে বলছি, তোমাদের বয়স 18 20 22 23 বছর হয়ে গেল, এখনো কোরআন শিখতে পারলা না কেন?
অথচ কোরআনুল কারীমের প্রথম শব্দটাই নাজিল হয়েছে ইকরা, রিড। এই কিতাব পড়ার জন্য আদেশ দিয়েছেন কে? জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করলেন, আবার আমার শিক্ষার্থী ভাইয়েরা বাবার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে 18-20 বছর সময় ইনভেস্ট করে একটি ক্যারিয়ারের জন্য টাকাও বিনিয়োগ করলেন, সময়ও বিনিয়োগ করলেন, আর আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যে অনেক টাকা পয়সা অনেক ইনভেস্ট করলেন, অনেক সময়ও দিলেন। আপনি একজন ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, লয়ার হওয়ার জন্য জীবনের 20-25 বছর আপনি পড়াশোনা করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন একটি সুন্দর ক্যারিয়ারের জন্য, অথচ আফসোস হয় আপনার জন্য, আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কিছু পয়সা করি খরচ করে, কিছু সময় বিনিয়োগ করে কোরআন শিখতে পারেন না। আমাদের প্রতি কোরআনুল কারীমের 2 নাম্বার দাবি হলো, আপনি কোরআন শিখে ফেললেন শুদ্ধ করে, এবার 2 নাম্বার দাবি, আপনি বেশি বেশি এই কোরআন তেলাওয়াত করবেন। কারণ যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সকল দুশ্চিন্তা, আপনার মনের সকল কষ্ট, যাতনা আর ক্লেশ দূর করে দিবেন কে? কোরআন আপনি যত বেশি পড়বেন, আপনার ঈমান তত বেশি বাড়বে। রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে আল্লাহর ভয়ে দিল কেঁপে ওঠে, আর তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। কোরআন যত পড়বেন ঈমান বাড়িয়ে দিবেন কে? আমাদের মনে অনেক দুশ্চিন্তা আছে, কষ্ট আছে। আমার যুবক ভাইয়েরা মন খারাপ হলে ওযু করে কোরআন পড়তে বসে যান, মনটারে ভালো করে দিবেন কে? আমার মায়েরা, বোনেরা, যখন মন খারাপ হয়ে যায়, কিছু ভালো লাগে না, কোরআন পড়েন, মন ভালো করে দিবেন কে? ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত বাড়াবেন। এখন আমাদের ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত কম, কোরআনের আওয়াজ কম, গান বাজনার আওয়াজ বেশি শোনা যায়। এই জন্য আমাদের ঘরের ভেতরে কোনো শান্তি, রহমত, বরকত। আল্লাহ নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কারণ যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি, ওই ঘরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত আর বরকত নাজিল হওয়ার পরিমাণও কম না বেশি? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। এখন অনেকে ঘরের মধ্যে তাবিজ লটকায়। জিজ্ঞেস করলাম, মুরব্বী তাবিজ লটকাইছেন কেন? কই হুজুর, ঘর থেকে যেন জিন ভূত চলে যায়। জিজ্ঞেস করলাম, কোরআনের তেলাওয়াত ঘরে আছে নাকি? কয় না, কোরআন তেলাওয়াত ঘরে নাই, তাবিজ লটকাইছে। অথচ আল্লাহর নবী বলেছেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে যেই ঘরে কোরআন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, জিন ভূত শয়তান সব ওই ঘর থেকে পলায়ন শুরু করে। ঘরের ভিতরে তেলাওয়াত বাড়ান, ঘরে শান্তি, রহমত যিনি নাজিল করবেন তিনি কে? আমি কিন্তু মাঝে মাঝে ক্লাস টেস্ট নিব, এটা তো ক্লাস, তাফসীর মাহফিল, এটা আপনাদের আমজনতার ক্লাস করার জায়গা। কিছু মানুষ অপরাধ জগৎকে যারা নেতৃত্ব দেয়, এরা চায় না মাহফিল হোক, কারণ মাহফিল হলেই মানুষ ভালো পথে চলে যাবে। এজন্য তারা বাধা বিঘ্নতার সৃষ্টি করে। কোরআনের এই মাহফিলগুলো হচ্ছে আপনাদের দ্বীনি জ্ঞান অর্জন করার প্ল্যাটফর্ম। এখানে আপনারা এসেছেন কিছু জিনিস, কিছু জ্ঞান অর্জন করে বাসায় আমরা ফিরবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনের দাবি মোট কয়টা? আমরা বলছি কয়টা? মনে আছে তো, না ভুলে গেছেন? 1 নাম্বার বিশুদ্ধ করে কোরআন শেখা, 2 নাম্বার তেলাওয়াত শেখার পর বেশি বেশি করে কোরআন। মাঝে মাঝে আপনারা চট্টগ্রামে যান, ঢাকায় যান, বাসে বসে আছেন, কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। প্রত্যেকের স্মার্টফোনে আপনারা কোরআনের অ্যাপস, প্লে স্টোর থেকে, অ্যাপল স্টোর থেকে, যারা আইফোন ইউজ করেন অ্যাপল স্টোর থেকে কি করবেন? কোরআনুল কারীমের অ্যাপস ডাউনলোড করবেন। বসে আছেন, আমরাও তো যখন গাড়িতে থাকি কোরআন পড়ি, কারণ এই কোরআন পড়লেই সওয়াব আমল নামায় দেন কে? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, এই কিতাব যারা তেলাওয়াত করবে প্রত্যেক অক্ষরে 10 করে আমল নামায় আল্লাহ নেকি দান করেন। কোরআন পড়বেন তো?
যখনই সময় পেয়েছেন কিচ্ছা কাহিনী গল্প টল্প করে সময় কাটায় লাভ নাই, বের করে কোরআন পড়েন, কারণ কিয়ামতের দিন আমল ছাড়া আর কিছু কাজে লাগবে আমল বাড়ান। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের প্রতি কোরআনুল কারীমের 3 নাম্বার দাবি হলো, যখন আপনি কোরআন শিখবেন, আপনার অধস্তন যারা আছে, আপনার দায়িত্বে যারা আছে, আপনি তাদেরকে কোরআন শেখাবেন। এখানে অধস্তন বা দায়িত্ব বলতে আমি বুঝাচ্ছি, আপনি আপনার ফ্যামিলিতে দায়িত্ববান কেউ হলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি কোরআন শেখান। আপনার ওয়াইফ যদি কোরআন তেলাওয়াত না পারে, আপনার ওয়াইফকে আপনি কোরআন শেখান। একজন ভালো স্বামী চাইলে তার খারাপ স্ত্রীকে ভালোবাসা দিয়ে চেঞ্জ করে দিতে পারে, আবার একজন স্ত্রী চাইলে তার খারাপ স্বামীকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে ফেলতে পারে। হাজব্যান্ড কোরআন পারে, অসুবিধা কি? হাজব্যান্ড ওয়াইফের টিচার হয়ে ওয়াইফকে কোরআন শিখিয়ে ফেলো। ওয়াইফ কোরআন পারে, হাজব্যান্ড না পারলে হাজব্যান্ডকে শিখিয়ে ফেলুন। আর কোরআনের ছাত্র হতে পারা, কোরআনের শিক্ষক হতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, অনেক বড় নেয়ামতের ব্যাপার। কারণ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআনের ছাত্র হয়েছে আর কোরআন যারা শিখাচ্ছে, অর্থাৎ যারা শিখে আর শিখায়, কোরআনের শিক্ষক আর ছাত্র দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নিজের ভাই বোনকে কোরআন শিখান। সহজে নেকি অর্জনে 2টি টিপস আপনাদেরকে দিচ্ছি। কয়টা টিপস? 2টা টিপস দিচ্ছি। 1 নাম্বার, মানুষকে বেশি বেশি কোরআন গিফট করেন। বিয়ে শাদীতে যান না আপনারা, অনেক গিফট করেন। যেই গিফট করতে মন চায় ওইটা নিয়ে যান, সাথে কোরআন, হাদিস, কিছু ইসলামী বই অথবা কোরআনের এক সেট তাফসীর বেঁধে সুন্দর করে প্যাকেট করে নিয়ে যান। এটা আমি করি, আমার অভ্যাস, আপনাদের সাথে শেয়ার করছি। যে আপনি তাকে কোরআন দিলেন, এই কোরআন সে পড়বে, সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, আপনি মানুষকে কোরআন শেখান, একজনকে কোরআন শেখান। আমি আপনাকে কোরআন শেখালাম, দেখাচ্ছি এক্সাম্পল আপনাদেরকে, ওনাকে কোরআন শেখালাম, উনি যখন কোরআন তেলাওয়াত করবে তখন সওয়াব আমিও পাবো। আপনার আবার কেউ ভুল বুঝিয়েন না, হারে হুজুর কিন্তু খুব সাংঘাতিক কথা বলছে, তাইলে কারো কাছ থেকে আমরা কোরআন শিখতে যাব না, শিখলে তো সে সওয়াব পেয়ে যাবে। ওই যে রমজান মাসে একবার এক লোক বলছিল, হুজুর আমি কারো বাসায় গিয়ে ইফতার খাবো না। বললাম কেন? কয় হুজুর ইফতার খাইলে তো বিপদ আছে, কারণ হুজুর ওয়াজ করছে যে ইফতার কেউ করালে রোজাদারের সমান সওয়াব পাবে, আমি ইফতার করলে তো আমার সওয়াব সে নিয়ে যাবে। আল্লাহর কাছে কম আছে না বেশি আছে? আল্লাহ রাসূল বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি, যে একজন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু এই রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না। সুবহানাল্লাহ। আপনি কোরআন শিখাবেন, ওই কোরআন পড়নেওয়ালা লোক সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, কারো সওয়াব থেকে কমানো হবে না। সুবহানাল্লাহ। এটা কত বড় একটা সুন্দর প্রক্রিয়া। এই যে আমি আপনাদের সামনে কোরআনের কথা এখন বলছি, এটা দ্বীনি একটি খিদমা। আমার উস্তাদ এর সওয়াব পাচ্ছেন, তার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, অর্থাৎ সিরিয়ালি সবাই এই সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আপনি কোরআন শেখান, আপনার বাচ্চাকে শেখান, আপনার ভাই বোনকে আপনি শেখান, বিশেষ করে বাচ্চাদেরকে সবার আগে কোরআন শেখান। Teach your children the Holy Book Quran. Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে সবার আগে কোরআন শেখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। আমাদের অনেক বাবা মায়েরা আছেন, কোরআন শেখানোর ব্যাপারে তারা উদাসীনতা প্রদর্শন করেন। তারা বাচ্চাদেরকে অ আ ক খ ABCD ইংলিশ মিডিয়াম সব পড়ায়, কিন্তু কোরআন শেখানোর বেলায় তাদের কোনো আগ্রহ নাই। যেই বাবারা, যেই মায়েরা সন্তানদেরকে সবার আগে দ্বীনি শিক্ষা দেয় না, সেই সকল মা বাবাদের কপাল এমন ভাবে পূর্বে ছেলে মেয়েগুলো দিহান, আনুষ্কা আর ঐশীর মতো হবে। কি নামগুলো ভুলে গেছেন নাকি আপনারা? আপনার ছেলে মেয়েকে অ আ ক খ ABCD শিখান পরে, আলিফ বা তা থা শিখান আগে। সে ইংলিশ মিডিয়ামে পড়ুক, অসুবিধা নাই, সায়েন্সে পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে তাকে কোরআন শিখাবেন। সবার আগে কি শিখাবেন? তখন আর অমানুষ হবে না, মানুষ হবে। কোরআনের জ্ঞান যাদের ভেতরে আছে, এদের ভেতরে নৈতিক মূল্যবোধ পয়দা হয়ে যায়, এদের চরিত্র সুন্দর হয়ে যায়। আপনি কি করছেন? আপনি আপনার ছেলে মেয়েকে কোরআন শেখান নাই, এখনো নামাজি বানান নাই, কেমন কুসন্তান বানিয়ে যাচ্ছেন। এরা আপনার জীবিত থাকাকালীন সময় আপনার সামনে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আউযুবিল্লাহ বলতে পারে না। এ কেমন কুসন্তানের
আপনি মা বাপ হয়েছেন, কেমন কুসন্তান রেখে যাচ্ছেন, এজন্য দায়ী তো আপনি। কারণ সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া এটা আপনার হক, এটা সন্তানের হক আর আপনার দায়িত্ব। আপনি তো শিখাচ্ছেন না এটা। এমন সন্তান বানিয়ে যান মারা যাওয়ার পরে যেন আপনার সন্তানই আপনার জানাজা দেয়। এখন বলবেন হুজুর তাহলে কি আলেম বানাতে বলছেন? সবাইকে আলেম হইতে হবে কেন? ডাক্তার কে হবে, অ্যাডভোকেট কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে? সবাইকে আলেম হওয়া লাগবে না। জানাজার নামাজে ইমামতির জন্য আলেম হওয়ার প্রয়োজন। বিশুদ্ধ তেলাওয়াত জানে আর সুন্দর করে সঠিকভাবে নামাজ আদায় করতে জানে, সে তার বাবার জানাজা ইমামতি করতে পারবে, এতে কোনো অসুবিধা। আপনি আপনার সন্তানটাকে কোরআন শিখিয়ে যান, নামাজি বানিয়ে যান, দিন শিখিয়ে যান, দিনই জ্ঞান দিয়ে যান। এরপরে তাকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ছেলেটাকে পাশাপাশি নামাজি বানান, দিনদার বানান। দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ছেলেটাই আপনার জানাজা পড়বে। বলেন তো, একজন আলেম, একজন হুজুর আপনার জানাজা ইমামতি করলে তার যে আবেগ থাকবে, আর আপনার ছেলে জানাজার নামাজ ইমামতি করলে দুজনের আবেগ কি সেম থাকবে না ভিন্ন থাকবে? অনেক ভিন্ন। আমি নিজেই তো আমার বাবার জানাজা ইমামতি করছি। আমার বাবা মারা গিয়েছেন অনেক আগে, আমি তখন আলিমে পড়ি, ছোট ছিলাম, কিন্তু আমার বাবার ওসিয়ত ছিল আমি যেন তার জানাজায় ইমামতি করি। তো আমি আমার বাবার জানাজায় ইমামতি করতে গিয়ে প্রত্যেকটা তাকবীর যখন দিয়েছি, কলিজা ফেটে গিয়েছে, চক্ষু থেকে পানি বের হয়েছে। এটা নিজের সন্তান হলে পরে বের হবে। এজন্য আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, লয়ার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে তাকে কোরআনটা শিখিয়ে ফেলেন, সবার আগে তাকে কোরআন হাদিস শিখান, দিন শিখান। তাহলে আপনি চক্ষু শীতলকারী সন্তানের মা বাবা হয়ে যেতে পারবেন, ঠিক কিনা? সন্তানগুলোকে কোরআন শেখাবেন তো। পার্ট টাইম হিফজ চালু আছে, আবার তাদের সিলেবাসের মধ্যে কোরআন হিফজ করা ইনক্লুড করা আছে। যেমন আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি সহ আরব বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ পড়াশোনা করে জিজ্ঞেস করবেন এদেরকে। যেমন আল আজহার বিশ্ববিদ্যালয়ে আপনি 4 বছরের অনার্স করবেন, 4 বছরে মিনিমাম 10 পারা কোরআন আপনাকে মুখস্থ করা লাগবে, বাধ্যতামূলক, সিলেবাসের মধ্যে ইনক্লুড করা। আমাদের সিলেবাসে সব আছে বাবা, কোরআন নাই। যদি কোরআন থাকতো গুনাহ হইতো? আচ্ছা বলেন তো, আপনারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলেন, কোরআন যদি আমাদের সিলেবাসের ভেতরে ঢুকে যাইতো তাহলে আমাদের সন্তানগুলো সোনার মানুষ হতো কি হতো না? আপনি ক্লাস 1 থেকে শুরু করেন, কেন মক্তব আলাদা থাকবে? শিক্ষা ব্যবস্থা একমুখী করে ফেললেই তো হয়। স্কুল আলাদা, মাদ্রাসা আলাদা কেন? এক করে ফেলেন। এক তো আছেই, শুধু মাদ্রাসায় কয়েকটা আরবি বই এক্সট্রা পড়ানো হয়। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সব জানাশোনা আছে, সব দেখে আসছি। শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী করে ফেললে ভালো হতো। বলেন তো, আমাদের দেশে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত, একেবারে অনার্স মাস্টার্স পর্যন্ত যদি সবার জন্য কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো, সুন্দর একটা সিলেবাস থাকতো, এরকম যে ক্লাস 1-এ সে আগে ওই যেটাকে বলে আর কি আপনার নাজেরা, প্রয়োজনে ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত নাজেরা পড়ুক, অল্প অল্প সিলেবাস থাকবে। ক্লাস 5 থেকে কি বলে আমপারা নাকি সিফারা, আমপারা। ক্লাস 6, 7 থেকে এবার সবার মেধা তো সমান না, বাছাই করা হবে যে যার যার মেধা অনুযায়ী অতটুকু মুখস্থ করা লাগবে। এরকম যদি করা হতো, দেখা যাইতো মাস্টার্স পর্যন্ত অনেক শিক্ষার্থীরা কোরআনের অনেক সূরা, অনেক পারা মুখস্থ করে ফেলতে পারত। এটা আমরা চাই কি চাই না? এটা শুধু ওয়াজের ময়দানে জুড়ে জুড়ে বললে হবে না, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের কানে এটা পৌঁছাতে হবে এবং পজিটিভলি বলতে হবে। সবকিছু চিল্লাচিল্লি করে সমাধান হয়, কিছু জিনিসকে বুদ্ধিভিত্তিক ভাবে কাজে লাগিয়ে এগুলো করতে হবে। তো আল্লাহ তাআলা যেন এই পরিবেশ আমাদের দেশে তৈরি করে দেন, বলেন আমিন। যথাসাধ্য কোরআন মুখস্থ করবেন। বাবারা, ভাইয়েরা, প্রত্যেকদিন একটা আয়াত শিখেন। কিভাবে শিখবেন একটা টিপস দিই, কষ্ট হচ্ছে আপনাদের? মনে করুন সূরাতুন নাবা 30 পারার প্রথম সূরা, তাই না? দেখেন কোরআন শিখা কত সহজ। আপনি আজ একটা আয়াত শিখুন, আম্মা ইয়াতাসাআলুন, একটা আয়াত। এই একটা আয়াত শিখতে কি বেশিক্ষণ লাগবে? আবার 2-3 বার পড়েন, আম্মা ইয়াতাসাআলুন। এই
এক আয়াত বারবার পড়েন, সারাদিন মুখস্থ হয়ে যাবে। আগামীকাল ছোট্ট আরেকটা আয়াত শিখেন, আনিন নাবাইল আযীম। দেখেন কত ছোট। পরের দিন 3 নম্বর আয়াতটা শিখেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। চতুর্থ দিন আরেকটা আয়াত শিখেন, কাল্লা সায়ালামুন। পঞ্চম দিন আরো একটা আয়াত শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন। 5 দিনে কয়টা আয়াত শিখছেন? এবার দিলের মধ্যে গাঁথেন যেন আর না ছুটে। ওই দিন পঞ্চম দিনে গিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়াবেন, প্রত্যেক নামাজে এই 5টা আয়াত তেলাওয়াত করবেন, যেন রিহার্সাল হতে হতে আপনার দিলের ভেতরে গেঁথে যায়। প্রত্যেক দিন যদি আপনারা একটা করে আয়াত শিখতে পারতেন, এখানে আধা হাফেজ, 3 ভাগের 1 ভাগ হাফেজ, অথবা অন্তত কয়েকটা সূরার হাফেজ থাকতো কিনা? আসুন আজকে থেকে কোরআন শিখে, পারবেন তো ইনশাআল্লাহ? আমার নিজের একটি অভ্যাস আপনাদের সাথে শেয়ার করি। আমি নিজেও কিন্তু প্রত্যেক দিন 1-2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, যেদিন সময় পাই আরো বেশি মুখস্থ করি। কোরআন মুখস্থ করবেন, দিলের মধ্যে বেশি বেশি কোরআন রাখেন, তাহলে অন্তরটাকে পবিত্র রাখা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি কোরআনের 4 নম্বর দাবি হলো যথাসাধ্য কোরআন মুখস্থ করা। নাম্বার 5, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই তো শেষ, আমরা 5 নম্বরে চলে আসছি। 5 নম্বর হচ্ছে এই কোরআনটাকে বুঝার চেষ্টা করা। তুতা পাখির মতো বাবা কোরআন পড়ার জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? খুব মনোযোগ দিয়ে আপনারা একটা প্রশ্নের জবাব দেন। সবার মনোযোগ আছে না গেছে? কারো কারো জীবাণু আসছে, এই জীবাণু ছুটাইয়া আর আমি 10-15 মিনিট বলবো, কিন্তু লাইনের কথাগুলো এখন বলবো, এটা জীবাণু ছুটাইয়া বলতে হবে। আসেন তো, আমরা 3 পদ্ধতিতে 3 বার 3টা স্লোগান দিই। 1 নম্বরে বিবাহিতরা দিবেন, 2য় পর্যায়ে অবিবাহিতরা দিবেন। আমরা দেখি একটু বিবাহিত অবিবাহিতদের এনার্জি একটু টেস্ট করা দরকার, এরপরে সবাই মিলে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথমে বিবাহিত ভাইরা, সবাই রেডি তো? বিবাহিত ভাইরা রেডি? বিবাহিত মনে কম আসছে, এখানে আওয়াজ কম হয়, দেখি তো। লিল্লাহি তাকবীর। হায় 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 হায়, আওয়াজের অবস্থা তো ভালো না। অবিবাহিত ভাইরা তোমরা রেডি? লিল্লাহি তাকবীর। তো তোমাদের ব্যাটারিতে তো চার্জ থাকবেই, তোমরা অবিবাহিত, বিয়ে শাদী করো নাই। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে লিল্লাহি তাকবীর। যাদের জীবাণু আসছিল শেষ, এরা বলছে হায় হায় হঠাৎ করে কি হলো, এখানে চলে গেছে না? আচ্ছা, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের প্রতি কোরআনের কয়টি দাবি আছে? আমরা বলছি কয়টা? যারা ঘুমেছিল এদেরকে স্মরণ করে দিই। 1 নাম্বার, আল্লাহর কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত। 3 নাম্বার, মানুষকে কোরআন শেখানো। 4 নাম্বার, যথাসাধ্য কোরআন মুখস্থ। নাম্বার 5 নাম্বারে আসছি, কোরআনটা আপনি এবার বুঝবেন। এবার একটি প্রশ্ন করছি বাবারা, আপনি ইংরেজি ভাষা, মনে করুন আপনি ইংরেজি ভাষা বুঝেন না, সুপ্রিম কোর্ট থেকে আপনার নামে একটি নোটিশ চলে এসেছে, আপনি ইংরেজি বুঝেন না, সকালবেলা নাস্তা সামনে আনছে, আপনি বলবেন সরা নাস্তা সরা, সুপ্রিম কোর্টের নোটিশ, না জানি কি কোনো মামলা টামলা হইল নাকি। পাশের বাড়ির ভাতিজাকে ডেকে বলে, ভাতিজা তুমি তুই ইংরেজি বুঝো, দেখো তো কি লিখছে নোটিশে, তাড়াতাড়ি বলো আমারে। কয় চাচা টেনশন নিয়েন না, এটা এরকম একটা নোটিশ এসেছে। কয় বাবারে আমি তো আর নোটিশ পেয়ে ইংরেজি বুঝি না, তো মূর্খ মানুষ, তোমার কাছে আসছে, তুই না জানি কি লিখছে। আর যুবক ভাইদেরকে আর ছাত্র ভাইদেরকে বলছে, মনে করো তুমি ছাত্র, তোমার জন্য চায়না থেকে স্কলারশিপ এসেছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা একটা অফার লেটার এসেছে যে চায়নার যে কোনো একটি ইউনিভার্সিটিতে তোমার পড়ার সুযোগ হয়েছে। এখন তুমি চাইনিজ ভাষা বুঝো না, অফার লেটার খাম থেকে খুলে দেখছো ওয়াং ওয়াং চুয়াং এগুলো লেখা, দৌড়ায় গেছো চট্টগ্রাম শহরে, একজন জানে চাইনিজ ভাষা, ভাই দেখেন তো কি লিখছে। কয় ভাই তোমার জন্য সুখবর আছে, তুমি তো এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, স্কলারশিপ এসেছে। তখন সে খুশি। আমার বাবারা সুপ্রিম কোর্টের নোটিশ পড়ার জন্য নাস্তা না খেয়ে দৌড়ান, আর আমার ভাইরা চায়নার স্কলারশিপের অফার লেটার বোঝার জন্য চিটাগাং টাউনে দৌড়ান। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে কোরআন দিয়েছেন, এই কোরআন বোঝার জন্য কই দিন কতজনের কাছে কয়বার দৌড়াইছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি তো কোরআন শেখার জন্য কারো কাছে যান না,
বরং ছেলেগুলো যখন কোরআনের মাহফিলের আয়োজন করে আপনি বহু ষড়যন্ত্র চক্রান্ত করে মাহফিলগুলোতে বাধা বিঘ্নতা সৃষ্টি করার চেষ্টা করেন। এ কেমন কপাল পুরা মানুষ আপনি! আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে তারা, আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে তারা আবু জাহেলের উত্তরসূরি যারা। কি কষ্টে যে আছে রে ভাই! দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলেরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে, বিভিন্ন জায়গায় ছেলে পেলেগুলো এসে কান্দে, হুজুর এত কষ্ট করছি, মাহফিলটা বন্ধ করে দিয়েছে। মাহফিল কোন নির্দিষ্ট দলের লোক, প্রশাসনের কেউ বন্ধ করে না। মাহফিল যারা বন্ধ করে এরা দুষ্ট প্রকৃতির মানুষ, এদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নাই। বরং আমরা বিভিন্ন সময়ে দেখেছি আওয়ামী লীগের বহু মানুষরা নিজেরা মাহফিলের আয়োজন করিয়েছে, নিজেরা উপস্থিত থেকেছে। আমি অন্যদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমার দাওয়াতের 90% দাওয়াতি আওয়ামী লীগের লোকেরা দেয় আমাকে। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনার বিবেকের পর্দা খুলে যাবে, ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে, তালাবদ্ধ অন্তর খুলে যাবে। আল্লাহর কিতাব খুলুন, পড়ুন, বুঝার চেষ্টা করুন। আপনার বাসায় তো দেখি 2-2.5 লক্ষ টাকা দামের সোফা আছে, তা আপনার বাসায় 1,500-2 হাজার টাকা খরচ করে আপনি বাংলা কোরআনের তাফসীর কেন কিনতে পারেন না? এ কেমন কপাল পুরা মানুষ আপনি! ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা অনেক তাফসীর এখন বাজারে আছে না? তাফসীর ইবনে কাসির আছে, জিলালিল কোরআন আছে, তারপরে তাফসীরে জালালাইন আছে, বাংলা যেগুলো আছে আর কি, তাফহিমুল কোরআন আছে। এরকম বাংলা অনেক অনুবাদ করা কোরআন আছে। প্রত্যেকের বাসাটাকে একটা লাইব্রেরি করে ঘরের ভেতরে কোরআন রাখেন, হাদিস রাখেন, সবাই মিলে পড়েন। তাহলে ঘরের মধ্যে আল্লাহর রহমত, শান্তি, বরকত বর্ষিত হবে, ঠিক কি না? তাহলে আমাদের প্রতি কোরআনের 5 নাম্বার দাবি হলো আল্লাহর কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে। বুঝে পড়ে না বলেই তো মুসলমান নামে সুদ খায়, ঘুষ খায়। জানে না যে সুদ ঘুষ হারাম করেছেন কে? জানলেও ভালো করে অ্যানালাইসিস করতে পারে না। ওই যে নিজে কোরআনটা পড়তে পারলে আল্লাহর ভয় জাগ্রত হতো। আলেমদের অন্তরে বা তাদের চলাফেরায় আলাদা একটা মাধুর্যতা কেন আছে? কারণ তারা কোরআন পড়েছে। আপনিও কোরআনটা পড়ুন, আপনার কথাবার্তা, চলাফেরায়, বিহেভিয়ার, ম্যানার সবকিছুতে এক ধরনের মাধুর্যতা চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনুল কারীমের 6 নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে পুরস্কৃত করেন কে? তো কোরআন আমলের জন্য এসেছে, ঘরের উপরে রেখে দেওয়ার জন্য আসে নাই। কোরআন খুলবেন, পড়বেন, বুঝবেন। কোরআন খুলেন না বলেই তো আপনি মুসলমান ভাইয়ের প্রতি যে সহমর্মিতা থাকা উচিত আপনি বুঝেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা সবাই ভাই। আর এই দ্বীনি ভ্রাতৃত্বের বন্ধন রক্ত সম্পর্কের বন্ধনের চাইতে আরো সুদৃঢ়। আপনি জানেন না, কোরআন পড়েন না, এজন্য কাশ্মীরের মুসলমান মার খেলেও আপনার গায়ে লাগে না, দিল্লির মুসলমান মার খেলেও আপনার অনুভূতিতে একটু লাগে না। কারণ আপনি এমন কপালপোড়া মানুষ, আপনি আল্লাহর কোরআনটা খুলে কোনোদিন বুঝে পড়েন নাই। যারা বুঝে পড়েছে তাদের অনুভূতিতে লাগে। আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ। মুসলমানরা হচ্ছে একটি দেহেরই ন্যায়। আপনার এক বডিতে এখন পায়ের মধ্যে আঘাত লাগলে গোটা শরীরে কিংবা আপনার মধ্যে অনুভূতি আসবে কিনা? আপনার মুসলমান ভাই কাশ্মীরে মরে, কাশ্মীরে তাদেরকে মারে, আপনার গায়ে আঘাত লাগে না কেন? আপনার মধ্যে একটু অনুভূতি সৃষ্টি হয় না কেন? আপনার মধ্যে তো অনুভূতি সৃষ্টি তো হই না, বরং কাশ্মীরে যারা মুসলমানদেরকে পিটালো তার প্রতি আপনার দরদ জাগে। আপনি তো দেখি তার মতো মুসলিম বিদ্বেষী অনুভূতি আপনার চরিত্রে লালন করছেন। মাআদাল্লাহ। ইমানি ইস্যুতে দলমত ছেড়ে দিতে হবে। রাজনীতি যার যার, ইসলাম সবার। ইমানি ইস্যুতে কোনো দলাদলি করা যাবে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, হেফাজত হোক, জামাত হোক, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এটা সেটা যারাই হোক, আমরা সবাই তো মুসলমান। সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। সকলের পরিচয় আমরা সবাই কি?
এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। মনে রাখবেন, দলের চাইতে মতের চাইতে রাজনীতির চেয়ে আপনার কাছে ইসলাম বড় হওয়া লাগবে। কাশ্মীরে, গুজরাটে, দিল্লিতে যাদেরকে মেরে, যাদের উপরে নির্যাতন করে করে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এগুলোর মূল খলনায়ক যিনি, তার প্রতি আপনার দরদ জাগে, মুসলমানদের প্রতি আপনার দরদ জাগে না। আহা, আফসোস হয়। আজ মনে অনেক ব্যথা নিয়ে মাহফিলে এসেছে, কারণ আজ আমাদের দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে অবস্থা হয়েছে, মসজিদে আকসাকেও হার মানিয়ে ফেলেছে। ইহুদি খ্রিস্টানরা মসজিদে আকসার ভেতরে কোনোদিন এমন ভাবে নির্যাতন চালায় নাই, কিন্তু আজ মুসল্লিদেরকে গুলি করে মসজিদটাকে রক্তে লাল করে দেওয়া হয়েছে। কেন? তারা কি করেছে? ভারতেও মসজিদ ভাঙা হয়, বাংলাদেশেও মসজিদের ভেতরে রক্তে লাল করা হয়। পার্থক্য থাকলো কোথায়? আর ভারতের ইতিহাস জানেন আপনি? চিল্লাচিল্লি করে লাভ নাই, আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি। ভারতবর্ষের ইতিহাস হলো এই ভারতকে 800 বছর শাসন করেছে মুসলমানরা। কি ভুল বলছি আমি? আপনি আমার যুক্তি খণ্ডন পারলে। ভারতবর্ষকে সুদীর্ঘ 800 বছর শাসন করেছে মুসলমানরা। 800 বছর ভারত শাসন করলো মুসলমানরা। এরপরে ভারতকে ইংরেজরা লুটপাট করলো এসে 200 বছর। কত বছর? এরপরে 1947 সালে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ভারত ভাগ হয়ে গেল, হিন্দুস্তান, পাকিস্তান। 1947 থেকে 2021 পর্যন্ত ভারত শাসন করছে হিন্দুরা। হিসাব বুঝতেছেন? প্রথম 800 বছর কারা? পরের 200 বছর ব্রিটিশরা, এর পরের 73 বছর হিন্দুরা। এবার আসেন, 800 বছর মুসলমানরা শাসন করেছে, 1-2 বছর না। চিন্তা করছেন 800 বছর কোন মুসলমান শাসক কোন অমুসলিমের উপরে নির্যাতন চালায় নাই, কোন উপাসনালয়ে মন্দিরে হামলা চালায় নাই, ভাঙচুর করে নাই। কারণ অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া, অন্য ধর্মের মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করা, অন্য ধর্মের উপাসনালয়ে হামলা যারা করে তারা ইসলামের দুশমন, মানবতারও দুশমন। ইসলাম শিখিয়েছে অন্য ধর্মের মানুষকে ভালোবাসো, অন্য ধর্ম নিয়ে উপহাস করো না, তাদের উপাসনালয়ে হামলা করো না, কারণ এটা তোমার কাজ নয়। যার যার ধর্ম সে পালন করবে, তাকে নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে দাও। ইসলামী মূল্যবোধের এই চেতনা ছিল মুসলিম শাসকদের ভেতরে। এই জন্য তারা 800 বছর শাসন করেও কোনো অমুসলিমকে পিটায় নাই, নির্যাতন করে নাই, কোনো মন্দির ভাঙে নাই। আচ্ছা বলেন তো, আপনার কমন সেন্স কি বলে? যদি এরা মারতো, পিটাইতো, মন্দির ভাঙতো, 1-2 বছর না তো 800 বছর শাসন করছে, ভারতীয় উপমহাদেশে একটা অমুসলিম থাকতো না। কিন্তু এখন লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিম আছে। এতেই প্রমাণ হয় মুসলমানরা অমুসলিমদের উপরে জুলুম চালালে এরা থাকতে পারতো। 800 বছর মুসলমানরা ইসলামী মূল্যবোধ নিজেদের ভেতরে জাগ্রত করে ভারত শাসন করেছে। কখনো কোনো অমুসলিমদেরকে পিটায় নাই, মারে নাই, নির্যাতন করে নাই, কোনো মন্দির পুরায় নাই। 200 বছর তো ইংরেজরা লুটপাট করেই গেল। এরপরে ভারত শাসন শুরু হলো 1947 থেকে 2021 পর্যন্ত। 73 বছর, মাত্র 73 বছরের ক্ষুদ্র শাসন আমলে এরা ইতিহাসকে কলঙ্কিত করে ফেলেছে। অবস্থাটা জন্য হলো এমন, যেই প্লেটে খাইছে ওই প্লেট ছিদ্র করে ফেলছে। নুন খেয়ে গুণ গাইতে। আহারে, তোমাদের দেশে আজ যা আছে, ভারতের সব সুন্দর সুন্দর স্থাপনা, ভারতের ইতিহাস, ঐতিহ্য, ভারতের সকল সুন্দর সুন্দর স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে গড়া। এই ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, দিল্লির শাহী জুমা মসজিদ, লাল কেল্লা, এক কথায় ভারতের সুন্দর সুন্দর স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে করা। এই ভারতকে ফুলে ফুলে মুসলমানরা সাজিয়েছে। 73 বছরে শাসন করে কি করছো তোমরা? কি করেছো তোমরা?
বহুবার তোমরা মসজিদে আগুন দিয়েছো, মসজিদ ভেঙেছো। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছো, মসজিদে আগুন দিয়েছো। তোমরা শুধুমাত্র মসজিদ ভাঙো নাই, তোমরা শুধুমাত্র মসজিদে আগুন দাও নাই, বরং এমন ঘৃণ্য কাজ করে তোমরা গোটা পৃথিবীর 150 কোটি মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছো। এই আগুন মুসলমানদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে। এই দাঁড়ান, এই আগুন মুসলমানদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে বলে এই কাজগুলো যারা করেছে তাদের প্রতি মুসলমানদের ঘৃণা আছে, থাকবেও। আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, তিনি এক অসাম্প্রদায়িক মহান নেতা ছিলেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের এক অবিসংবাদিত নেতা ছিলেন। আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান যদি আপনি অস্বীকার করেন তাহলে বুঝবো আপনি একটা অকৃতজ্ঞ মানুষ। স্বাধীনতার জন্য ওনার অবদান অনস্বীকার্য। আর তিনি তো ইসলাম প্রিয় মানুষ ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশকে ওআইসির সদস্যভুক্ত করেছেন। আগে বাংলাদেশ থেকে হজে যেতে হলে, এখানে আমার বাবারা জানেন, ইন্ডিয়া হয়ে যাওয়া লাগতো। তিনি সৌদি গভর্নমেন্টকে বললেন, আমার স্বাধীন দেশে ইন্ডিয়া হয়ে আসবে কেন, সরাসরি ফ্লাইট থাকা লাগবে, সরাসরি আসবে। তখন সৌদি গভর্নমেন্ট বলেছিল যে আপনি আপনার দেশে পিপল রিপাবলিকের জায়গায় ইসলামিক রিপাবলিক লাগায় ফেলেন। তিনিও পাল্টা, সাহসী মানুষ তো, পাল্টা প্রশ্ন, তিনি তাকে পাল্টা বললেন, ঠিক আছে তুমিও তোমার রাজতন্ত্রের নাম বাদ দিয়ে নিজে আগে ইসলামিক রিপাবলিক লেখো, এরপরে আমারে বলো। কারণ আমার দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মানুষ বাস করে, আমি এটা লাগাতে পারবো। আলেমদেরকেও তিনি ভালোবাসতেন। যে মুজিব কুট এখন সারা দেশে দেখা যায়, এটা কুট থেকে আসছে জানেন? আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহের কাছে তিনি একদিন গেলেন। তিনি আলেম প্রিয় মানুষ ছিলেন, বঙ্গবন্ধুর ইতিহাস পড়বেন, আলেমদেরকে ভালোবাসতেন তিনি। আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহের কাছে গেলেন। তা আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহের গায়ে এই কুট, কালো এই কুটটা ছিল। তিনি বললেন, বঙ্গবন্ধু বললেন, হুজুর আপনাকে কিন্তু সুন্দর লাগতেছে। বললেন, তাই তোমার ভালো লাগছে? তিনি বললেন, হ্যাঁ। কুটটা খুলে তিনি দিয়ে দিলেন, বললেন, এটা গায়ে দিয়ে যাও। এখন অনেকে এই কুটটা গায়ে দেয় কিনা? তো বঙ্গবন্ধুর কথা বলছিলাম, তিনি স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতার মহানায়ক। এই দেশের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। তিনি অসাম্প্রদায়িক নেতা ছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করেছেন। তার মতো একজন অসাম্প্রদায়িক মহান অবিসংবাদিত কিংবদন্তি নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আপাদমস্তক একজন সাম্প্রদায়িক গুজরাটের কুখ্যাত কসাই, বিশ্বের কুখ্যাত মানুষ নরেন্দ্র মোদীকে এই দেশে আনা মানেই হচ্ছে বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেইমানি করা। এই থামেন, আপনি নরেন্দ্র মোদী লোকটাকে চিনেন? গুজরাটের কসাই, গুজরাটে দাঙ্গা লাগিয়ে বহুবার সে মুসলমানদেরকে হত্যা করেছে, তার হাতে এখনো মুসলমানদের দাগ লেগে আছে। কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করেছে, তার হাতে এখনো মুসলমানদের রক্তের গন্ধ লেগে আছে। তার মতো মুসলিম বিদ্বেষী একজন লোককে এই দেশের তাওহীদ প্রেমী, ইসলাম প্রিয়, দেশপ্রেমিক মুসলমানরা কখনো মেনে নিবে না। বঙ্গবন্ধুর মতো মহান মানুষকে এই দেশের প্রত্যেকটি মানুষ ভালোবাসে। যারা ভালোবাসবে না, এটা আগেই বলেছে, এটা একটা অকৃতজ্ঞ মানুষ, এটা একটা অকৃতজ্ঞ। সেই ইতিহাস ঐতিহ্যকে স্বীকার করতে চায় না। আপনাকে ইতিহাস মানতে হবে, সত্যটাকে সত্য বলে মেনে নিতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান চলছে। কাবা শরীফের ইমামকে এনে দোয়া করালেই তো হতো। নেপালের ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা এসেছে, কেউ রাস্তায় বের হয়ে প্রতিবাদ করেছে? নরেন্দ্র মোদীর জন্য করে কেন? কারণ এই লোকটা বিশ্বের কুখ্যাত একটাও মানুষ। অন্যরাও তো এসেছে, কেউ কথা বলে? দুইজন লোককে পৃথিবীর সমস্ত মুসলমানরা দলমত নির্বিশেষে ঘৃণা করে। একজনের নাম ইমানুয়েল ম্যাক্রো, আর একজনের নাম হচ্ছে এই কুখ্যাত কসাই নরেন্দ্র মোদী। এই দুইজন লোকের কর্মকাণ্ড জানেন তো? ইমানুয়েল ম্যাক্রন কি করেছিল? কার্টুন আঁকে নাই, তার দেশে এটা গেছে বৈধতা দিয়েছিল। তো আপনি মুসলমান হলে, আপনার অন্তরে ঈমান থাকলে আপনারা সাপোর্ট করতে পারবেন? আর এই কসাই কি করেছে? গুজরাট, দিল্লি, এরপরে
কাশ্মীর বহুবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, দেখেন না বাবরি মসজিদে এখন রাম মন্দির হচ্ছে। বলেন আমার বাংলাদেশে কখনো আমরা কোনো মন্দির ভেঙে মসজিদ করেছি? আমার তো মনে হয় এই কাজ যদি কোন মুসলমান আরম্ভ করে, বাংলাদেশের মুসলমানরাই গিয়ে তাকে বাধা দিবে। কারণ আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই কিন্তু মিলেমিশে বাস করি, কোনো অসুবিধা নাই। সাম্প্রদায়িক এই সম্প্রীতি আমরা সব সময় ধরেও রাখবো ইনশাআল্লাহ। অন্য ধর্মের মানুষকে যারা আঘাত করে, কষ্ট দেয়, অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে যারা হামলা করে, এরা মানবতার যেমন দুশ্মন, ইসলামেরও দুশ্মন। এই লোকগুলো তো বাইতুল মুকাররমে ছিল, হয়তো 1-2 ঘন্টা থেকে চলে যাইতো। এদেরকে খামাখাতো গুলি করার প্রয়োজন ছিল না। মেহমানের জন্য ঘরের মানুষ মারামারি করার দরকার আছে? দরকার তো নাই। এরা এমনিতেই চলে যাইতো, অথবা মাথায় হাতটা দিয়ে বুঝায় চলে যাও, চলে আসছে, এমনিতেই চলে যাবে। এরা তো প্রতিবাদ তো জানাতে হবে, যেমন আমিও তো এখন প্রতিবাদ জানালাম। এখন আমি কি গিয়ে পারবো নরেন্দ্র মোদীকে ঠেলাইয়া দিয়ে দিতে? না, পারবো না। এখন আমার ইমানের দাবি হিসাবে আমি বলা তো লাগবে, কারণ আপনি যদি না বলেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি আযাব থেকে বাঁচতে হবে। তো আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাজ। মুসলমান যদি সত্য কথা না বলে, সে যদি সত্যের পক্ষে কথা না বলে, বুবা শয়তান হয়ে বলা লাগবে। এই লোকগুলো বলে এমনি চলে যাইতো। মেহমানের জন্য ঘরের মানুষের মধ্যে দাঙ্গা লাগার দরকার আছে? আমরা এই দেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবাই মিলেমিশে আমরা বাস করি, কারণ রাজনীতি যার যার, ইসলামটা আমাদের। আচ্ছা বলেন তো, নামাজে গেলে আমরা কি বলে, এই আমি আওয়ামী লীগ করি, আমি সামনে, তুই বিএনপি, তুই যা পিছনের কাতারে, বলে সবাই এক কাতারে দাঁড়ায়? কেন? রাজনীতি করার বেলা যার যার করে, কিন্তু ইসলামের বেলা, নামাজের বেলা সবাই এক হয়ে যায়, ঠিক কিনা? এই সম্প্রীতি ধরে রাখা যাবে তো? বলেন ইনশাআল্লাহ। এই সম্প্রীতি যদি আমরা ধরে রাখতে পারি, রাজনীতির বেলায় রাজনীতি করবেন, কিন্তু কোরআনের বেলায়, ইসলামের বেলায় যদি আপনারা এক থাকতে পারেন, সব সময় যদি ইসলাম আর ইমানের ব্যাপারে আপোষহীন থাকতে পারেন, আমি নির্দ্বিধায় বলতে পারি এই দেশে কোনো রামবাদ, নাস্তিক, মুরতাদরা ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস পাবে না। এক থাকেন, বিরোধ ঘটাইয়েন না। ওই যে বললাম, রাজনীতি যার যার, ইসলাম আমাদের। আল্লাহ কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া ওমান। বাইতুল্লাহ এক নাকি আলাদা? সবার বাইতুল্লাহ কয়টা আপনাদের? সবার কয়টা? সে যে দলেরই হোক, সবার বাইতুল্লাহ। কেন ঠেলাঠেলি বলেন আমাকে? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক নাকি আলাদা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তোরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া ওবান। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দাও। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর বললাম কোরআন অনুযায়ী আমল, আর 7 নম্বর হলো কোরআনের দাওয়াত মানুষের মাঝে প্রচার করা, কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে যাওয়া। দেখেন, আপনি কোরআন শিখলেন, কোরআন পড়েন, কোরআন শিখানো, কোরআন অনুযায়ী আমলও করেন, কিন্তু আপনার সমাজে সাধ্য অনুযায়ী যদি আপনি দাওয়াতি কাজ না করেন, মানুষকে যদি কোরআনের দাওয়াত না দেন, তাহলে তো হবে না। কারণ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আপনি যখন দ্বীনের পথে চলবেন, ইসলামের পথে চলবেন, কোরআনের পথে চলবেন, তখন আপনি আশেপাশের লোকদেরকেও কোরআনের দিকে আহ্বান করবেন। এটি হচ্ছে 7 নম্বর দাবি। সময় সংক্ষিপ্ত, আমরা তাড়াতাড়ি করছি। নাম্বার 8 নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী নিজের জীবনের সামগ্রিক কর্মকাণ্ড আপনি পরিচালনা করবেন। কারণ আল্লাহ তাআলা এমন কিতাব দিয়েছেন, এর মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ দেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এখানে কোনো কিছুই বাদ দেওয়া হয় না। যা যা দরকার তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এই কোরআনের ভেতরে দিয়েছেন কে? এজন্য আমার আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সব সমস্যার সমাধান দিতে পারে। আসুন এই কোরআনের কাছে আসুন। এই কোরআন আপনার প্রতি কয়টা দাবি পেশ করেছে? এই 8টা দাবি যদি ভাই পূরণ করে ফেলতে পারেন, তাহলে মুক্তির পথ, নাজাতের পথ খুঁজে পাওয়া যাবে, জান্নাতের পথে অগ্রসর হওয়া যাবে ইনশাআল্লাহ। এই 8টি দাবি পূরণ করতে পারবো তো আমরা? আসুন শেষ করার আগে একটু রিভাইজ করি। 1 নম্বর কি বলেছিলাম? ভুলে গেছেন আপনারা? বিশুদ্ধ করে কোরআনটা শেখা। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার সাধ্য অনুযায়ী এই কোরআনটা মুখস্থ করা। 4 নাম্বার অপরকে কোরআন শেখানো। 5 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, না 5 নাম্বার আমল করা। 6 নাম্বার কোরআন অনুযায়ী, 5 নাম্বার হচ্ছে কোরআন বুঝা, আর 6 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 7 নাম্বার কোরআনের দাওয়াত দেওয়া। 8 নাম্বার কোরআন দিয়ে সবকিছু পরিচালনা। এখন কোরআন দিয়ে শুধু মসজিদ চলে, কোরআন দিয়ে কোনো কিছু চলে? এটা আল্লাহ আর রাসূলের ইসলাম নয়, এটা হচ্ছে বর্তমান যুগের মডারেট মুসলমানদের মডারেট বানানো ইসলাম। আপনি ঠিক বললেই কি আর না বললেই কি, আমাকে তো আসল কথাটা বলতে হবে। আমার নবী কোরআন দিয়ে মসজিদ চালিয়েছেন, কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছেন। আবু বকর, ওমর, উসমান, আলী কোরআন দিয়ে মসজিদ চালিয়েছেন, কোরআন দিয়ে ওমর আবার অর্ধ দুনিয়া শাসনও করেছেন। এটাই ইসলাম। যেই দিন থেকে মুসলমানরা সমাজের ইমাম আর মসজিদের ইমাম ভাগ করে ফেলেছে, ওই দিন থেকেই মুসলমানরা পৃথিবীতে মার খাওয়া শুরু করেছে। ততদিন খাবে যতদিন সমাজ আর মসজিদের ইমাম আলাদা রাখবে। সেই দিন মুসলমানদের সোনালী দিন হবে, যেই দিন তারা সমাজ আর মসজিদের ইমাম একজন বানাতে পারবে। বুঝলে বুঝছেন, না বুঝলে কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আজকে অনেক লেট করে এসেছি। এখানে সভাপতি সাহেবের সাথে অনেকের সাথে ফোন করেছি। আমি তো পদুয়া বাজারে প্রায় 1.5 ঘন্টা উপস্থিত ছিলাম। আপনাদের এই মাহফিল নিয়ে যে কত বিভ্রান্তি, কত ফোন অনেকে করে, এই সমস্যা ওই সমস্যা, নিরাপত্তা নাই, এইটা সেটা। হয়তো আপনাদের এই মাহফিল নিয়ে পেছন থেকে কে বা কারা ষড়যন্ত্র করেছে আমি জানি না, এজন্য আমার আসতেও দেরি হয়েছে। সভাপতি সাহেবকে আমি এটা ফোনে জানিয়েছিও, কারণ আমি তো আমার নিরাপত্তার অভাব থাকলে আসতেও পারি না, এটা উচিত না। ওসি সাহেবও পরে আমাকে নিশ্চিত করলেন যে না ঠিক আছে, অসুবিধা নাই। আমি আরেকটা প্রোগ্রাম করে এসেছি আপনাদের পদুয়াতে, ওসি সাহেব ওখানে ছিলেন এবং ওখানে প্রশাসনের ভাইরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেবও ছিলেন, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ছিলেন। তাদের উপস্থিতিতে, তাদের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে মাহফিল হয়েছে। এখানে এসে দেখি এখানেও সবাই আন্তরিক সহযোগিতা করে মাহফিল বাস্তবায়ন করেছে। তাহলে পেছনের লোকগুলা কারা আমি জানি না। যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে মাহফিলটা হয়েছে আপনারা খুশি না বেজার? অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন। সবসময় মাহফিল হোক আপনারা চান তো? সহযোগিতা করবেন তো? মুরব্বী বাবারা সহযোগিতা করবেন?